সময়টা ছিল 4ই জুন 1971। জয়বাংলা কলকাতা শহরে কতটা বিপর্যয়ের সৃষ্টি করেছিল তা দৈনিক যুগান্তরের একটি শিরোনামে স্পষ্ট। যুগান্তর রবিবারের সাময়িকীতে লেখা হয়েছিল, একেই তো যন্ত্রণার সীমা নাই, তার উপর কোথা থেকে এক চোখের রোগ এসে চেপে বসল। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা ডাক ছাড়তে ছাড়তে সারা শহর যেন কটা দিনের জন্য ধুলি পড়ে কলুর বলদ হয়ে গেল। চোখের রোগের ট্রেন বন্ধের আশঙ্কা নামক শিরোনামের রিপোর্টে বলা হচ্ছে, চোখ ওঠায় রেলওয়ের বিপুল সংখ্যক কর্মী আক্রান্ত হয়েছেন। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের 49 জন গার্ড এই রোগে আক্রান্ত হয়ে ছুটি নিয়েছেন। বহু সংখ্যক বুকিং ক্লার্ক চোখের রোগে আক্রান্ত। সাধারণ ছুটিতে থাকা 27 জন কর্মীর ছুটি বাতিল করেও ট্রেন চালানো অসম্ভব হয়ে পড়েছে। কলকাতায় চোখ ওঠায় বাতিল হয়ে গেছে ফুটবল ম্যাচ, বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কটি স্কুল। পত্রিকার পাতায় পাতায় চোখের রোগ থেকে রক্ষা পাবার বিজ্ঞাপন, কেউ বা দিচ্ছেন হোমিওপ্যাথির বিজ্ঞাপন, কেউ বা তরল সাবানের বিজ্ঞাপন। এই রোগ নিয়ে তখনকার দৈনিক পত্রিকাগুলিও মশকরা করতে থামেনি। পাত্রী দেখতে গিয়ে পাত্রের চোখে চশমা, গোড়াতেই প্রশ্ন, চোখ উঠেছে? 1971 সালের মহামারীর আকারে পশ্চিমবঙ্গের ছড়িয়ে পড়েছিল রোগটি। সরকারের হিসাবে প্রায় 5 লক্ষ মানুষ অ্যাকিউট কনজাংটিভাইটিসে আক্রান্ত হয়ে চিকিৎসা নেন। কলকাতা শহরের প্রায় শতকরা 65 জন মানুষ এই রোগে আক্রান্ত হন বলে জানিয়েছিলেন জর্জ চাইল্ডস কোন। তখনকার সময় শিয়ালদহ স্টেশনে সবথেকে সস্তা স্যান্ডেলের নাম ছিল জয় বাংলা স্যান্ডেল। যে চোখ ওঠা রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, কলকাতার মানুষ তারও নাম রেখেছিল জয় বাংলা। চোখ ওঠা রোগটি পশ্চিমবঙ্গে এত বেশি প্রভাব ফেলেছিল, 1971-এর স্থানীয় জনমাধ্যম ছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছিল জয় বাংলার প্রাদুর্ভাবের কথা। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা পশ্চিমবঙ্গে 50 লক্ষ লোকের জয় বাংলায় আক্রান্ত হওয়ার সংবাদ ছাপে। পশ্চিমবঙ্গে বিদেশি গণমাধ্যমের কয়েকজন কর্মীও আক্রান্ত হয়েছিলেন এই চোখের প্রদাহে। এটি ধারণা করা হয় যে বাংলাদেশ থেকে যাওয়া শরণার্থীদের মাধ্যমে এই রোগ কলকাতায় ছড়িয়ে পড়ে। এসবের মাঝেও কলকাতার মানুষ পাশে দাঁড়িয়েছিলেন শরণার্থীদের। সংক্রামক জেনেও ক্যাম্পগুলিতে শরণার্থীদের ঔষধ ও খাবারের সরবরাহ করতে পিছপা হননি। পশ্চিমবঙ্গের এমন কোনো বাড়ি নেই যে 2-1 জনের জয় বাংলা রোগে আক্রান্ত হননি। সেই সময় সাধারণ পত্রিকাগুলো ছাপতে শুরু করলো জয় বাংলা থেকে রেহাই পাওয়ার নানান কৌশল। বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে এই রোগের চিকিৎসা দেওয়া হতো। 6ই জুন 1971-এর পশ্চিমবঙ্গের সিনিয়র চক্ষু বিশেষজ্ঞগণ সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দান করেন। এই সময় চোখ ওঠায় একদিকে বেড়েছিল যেমন ঔষধ বিক্রি, অন্যদিকে ভীষণ চাহিদা বেড়ে যায় কালো চশমার। হাওড়া ক্ষেত্র ব্যানার্জি লেনের সুরেন্দ্রনাথ সেবা সদন সকাল 7টা থেকে 10টা পর্যন্ত জয় বাংলায় আসক্ত রোগীদের হোমিওপ্যাথি ঔষধ বিতরণের বিজ্ঞপ্তি সংবাদপত্রে প্রতিদিন প্রকাশিত হতো। পশ্চিমবঙ্গ সেই মহামারীর হাত থেকে রক্ষা পেলেও জয় বাংলা কিন্তু আজও পশ্চিমবাংলার বুকে বেঁচে আছে।